হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা দুর্দান্ত রেসিপি, যার নাম কড়াইশুঁটির কচুরি। এই কড়াইশুঁটির কচুরি ঘরে তৈরি হওয়া মানে শীতকাল পড়ে গেছে। তো চলুন দেখে নিই এই শীতকাল স্পেশাল একটি নতুন দুর্দান্ত রেসিপি। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। চলুন তাহলে চটপট দেখিনি কড়াইশুঁটির কচুরি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। আমার প্রিয় সাবস্ক্রাইবার, ঠান্ডা কেমন লাগছে? এই ঠান্ডায় যদি ফুলকো ফুলকো লুচি পাওয়া যায় তাহলে কেমন জমবে। তাই আজ নিয়ে চলে এসেছি গরম গরম কড়াইশুঁটি কচুরির রেসিপি। নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, মৌরি, ছাতু, আদা, চিনি এবং নুন। এবার কড়াইশুঁটির একটা পেস্ট তৈরি করে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে অ্যাড করছি 250 গ্রামের মতন কড়াইশুঁটি। তারপর অ্যাড করছি আমি আদা। আমি এখানে 6 থেকে 7টা স্লাইস আদা অ্যাড করেছি। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এমন করে পেস্ট করতে হবে যাতে মিক্সচারে কোনো লাম্পস না থাকে। এবার শুকনো খোলায় 4 টেবিল চামচের মতন মৌরিকে হালকা রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেম লো রেখে মৌরিগুলিকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে থাকবো। মৌরির এই গ্রিন কালার হালকা ব্রাউনিশ হওয়া পর্যন্ত। মৌরি ভাজা হয়ে গেছে, এবার গ্রাইন্ড করে পাউডার তৈরি করে নেব। সেম কড়াইতেই ঢেলে দিচ্ছি 2 টেবিল চামচের মতন ভেজিটেবল অয়েল। ফোড়নে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতন মৌরি হালকা রোস্ট হয়ে এলে অ্যাড করছি কড়াইশুঁটির পেস্ট। এই 250 গ্রাম কড়াইশুঁটির পেস্ট থেকে আপনারা তৈরি করতে পারেন প্রায় 1 কেজি ময়দার কচুরি। এই প্রসেসটি করার একটাই কারণ, মটরশুঁটির পেস্টে যে এক্সট্রা জল আছে সেটি সম্পূর্ণ শুকিয়ে পেস্টটিকে আরো মাখালো করে নিতে হবে। এর মাঝেই দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি 2 চা চামচের মতন ব্যবহার করেছি। ভালো করে মিক্সড করে নেব। খুন্তি থামালে চলবে না, মাঝে মাঝেই নাড়িয়ে যেতে হবে। আমি এখানে বাইন্ডিং এর জন্য ব্যবহার করছি ছাতু। আমি এখানে 2 চা চামচের মতন ছাতু ব্যবহার করেছি। ছাতুর সাথে মটরশুঁটির পেস্টটা যত মিক্সড হবে, মটরশুঁটির পেস্টটি আস্তে আস্তে আঠালো হয়ে যেতে থাকবে। এবার গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে নেব। যখনই পেস্টটি কড়াইয়ের নিচে লাগবে না, একটি শক্ত মন্ড আকারে হয়ে যাবে, বুঝে নিতে হবে আপনার মিক্সচারটি রেডি হয়ে গেছে। একটা বড় বোলের মধ্যে মিক্সচারটি ট্রান্সফার করে নেব। তারপর 4 চা চামচের মতন অ্যাড করব আগে তৈরি করে রাখা মৌরির গুঁড়ো। একবার ভালো করে মিক্স করে দেব। ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। সেই ফাঁকে চটপট ময়দা মেখে নেব। আশা করি সবাই জানো লুচি মাখতে কি কি লাগে, তাও আমি একটা ছোট্ট রিক্যাপ তোমাদের সকলকে দিয়ে দিচ্ছি। লাগছে আমার ময়দা, রিফাইন্ড অয়েল, নুন এবং চিনি। আর হ্যাঁ, জলটা কিন্তু ভুলো না। এবার একটা বড় মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আমি ময়দা, তারপর দিচ্ছি 1 চা চামচের মতন চিনি, স্বাদ মতন নুন, ময়মের জন্য ব্যবহার করছি ভেজিটেবল অয়েল। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টস মিক্সড করে নেব। ময়ম দেওয়া হয়ে গেছে, এবার অল্প অল্প করে জল অ্যাড করে ময়দাকে ডোয়ের আকারে মেখে নেব। ময়দা মেখে নিয়ে তার থেকে একটি লেচি বার করে নিয়েছি। লেচিটির গায়ে হালকা করে রিফাইন্ড অয়েল লাগিয়ে বেলে নেব। একদম ছোট্ট করে বেলে নিয়েছি। তার মাঝ বরাবর দিয়ে দেব কড়াইশুঁটির যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা। আবার চারিদিক থেকে মুড়িয়ে গোল লেচির মতন শেপ দিয়ে নেব। মোড়ানোর সময় খেয়াল রাখতে হবে কোনো ফাঁক ফোকর যাতে না থাকে। সময় এবং ধৈর্য উভয় নিয়েই এই কাজটি করতে হবে। লেচি তৈরি করা হয়ে গেছে, এবার লুচির মতন করে বেলে নেব। প্রথমে হালকা রিফাইন্ড অয়েল লাগিয়ে নিলাম। হালকা হাতে এবার লুচিগুলো বেলে নেব। লুচি বেলার সময় খেয়াল রাখতে হবে কোনোভাবেই লুচির মধ্যে ফুটো বা ফাটার সৃষ্টি না হয়। বেলার সময় যদি লুচি ফেটে যায় তাহলে সেই ফাটলের মধ্যে থেকে পুর বেরিয়ে তেলের মধ্যে মিশে যেতে পারে, কাজেই তখন লুচির টেস্ট আপনা আপনি কমে যাবে। দেখুন, কথা বলতে বলতে আমার প্রথম লুচিও তৈরি হয়ে গেছে। একইভাবে বাকি লুচিগুলোও তৈরি করে নেব। নেক্সট ভিডিওতে আমি নতুন আলুর দম নিয়ে আসার চেষ্টা করব। ততদিন একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। কিন্তু তাছাড়াও কড়াইশুঁটির কচুরির সঙ্গে খাওয়ার মতন
অন্য অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, প্লিজ একবার চেক করে নেবেন। আর আমাকে জানাতে ভুলবেন না আমার চ্যানেলের কোন রেসিপিটি আপনার সবচেয়ে পছন্দের। কেমন আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাকি লুচিগুলো তৈরি হয়ে গেল। আর লুচিগুলিকে ভেজে নেওয়ার পালা। ডিপ ফ্রাই করার মতন তেল নিয়ে নিয়েছি কড়াইতে। কড়াই এবং তেলকে খুব ভালো করে প্রিহিট করে নেব। তারপরে আর কি চটপট ভেজে নেব লুচিগুলিকে। মিডিয়াম ফ্লেমে চেপে চেপে লাল লাল করে ভেজে নেব। একটা সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার এটাকে উল্টে অপোজিট সাইডটাও সেম ভাবে ভেজে নেব। লুচির দুটো সাইডই সুন্দর করে ভেজে নিয়েছি, এবার লুচিটিকে তেল ঝাড়িয়ে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার গরম গরম কড়াইশুঁটির কচুরি। এই কচুরিটি যখনই আমি তৈরি করি 5-10টা তৈরি করলে নিজেরই মন ভরে না, দেখি গন্ধে গন্ধে সবাই এসে হাজির হয়। অগত্যা পরিমাণে আমায় বেশিও তৈরি করতে হয়, এতটাই টেস্টি হয় এই কচুরি। তো দেখতেই পারলেন আজকে আমার স্পেশাল রেসিপি কড়াইশুঁটির কচুরি। এই কড়াইশুঁটির কচুরিতে নতুন যে আলুর দম হয় সেটা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আনার চেষ্টা করব। আমার এই রেসিপি দেখে যদি আপনারা বাড়িতে তৈরি করেন সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।